আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর টিউটরস পিডিএর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয় হলো কিভাবে ব্লাইন্ড ডিস্ক রাইট করা যায় অথবা ইউএসবি পেন ড্রাইভের মতো ব্যবহার করা যায়। তো প্রথমে আপনার ব্লাইন্ড ডিস্কটি আপনার ডিভিডি রাইটারে ঢোকান। এরপর আসার পরে আপনি জাস্ট রাইট ক্লিক করে ওপেন করবেন। এটা কিন্তু আপনার ফ্রেশ একটা ব্লাইন্ড ডিস্ক এই প্রথম কম্পিউটারে ঢোকানো হবে। জাস্ট ওপেন করবেন, তারপর আপনার দুটো অপশন আসবে। একটি অপশনে আপনি এডিট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন, এবং এই ডিস্কটি আপনার উইন্ডোজ এক্সপি থেকে উইন্ডোজ 10 পর্যন্ত যে কোনো উইন্ডোজের জন্য প্রযোজ্য। এবং আরেকটি আপনার হলো আপনি একদম ডিরেক্ট একটা রাইট করবেন, একটা সিডি বার্ন করবে, মানে আপনার যে ফাইলগুলো আছে সেগুলোকে আর কখনো ডিলিট করা যাবে না অথবা এডিট করা যাবে না। এটি সম্পূর্ণ একটি আপনার আমরা যেটা ইউজুয়ালি ডিস্ক দেখি সেই ডিস্কগুলোর মতো। তো এই ডিস্ক এখানে আপনি যদি বার্ন করতে চান তাহলে আপনি এটা অপশন চুজ করবেন। অপশন দুটি চুজ করার সময় আপনি একটু কেয়ারফুল থাকবেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনি এই ডিস্কের জন্য অন্য কোনো অপশন চুজ করতে পারবেন না। আপনাকে যে কোনো একটি চুজ করতে হবে এই ডিস্কের জন্য। হয়তো আপনাকে এই ডিস্কটাকে পেন ড্রাইভ অর্থাৎ ইউএসবি ফ্ল্যাশ হিসাবে ব্যবহার করতে হবে, অথবা এটাকে একদম পরিপূর্ণ একটি ডিস্ক হিসাবে ব্যবহার করতে হবে। এই অপশনটা কিন্তু প্রথমবারেই আসে কোনো ডিস্কের মধ্যে। সো এটা আপনি একটু কেয়ারফুলি আপনি ডিস্কটাকে কেমন করে ব্যবহার করবেন, এটা আপনি একবারেই কিন্তু অপশন পাবেন চুজ করার জন্য। সো এই টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে আপনি ফ্ল্যাশ ড্রাইভের মতো ব্যবহার করতে পারবেন ডিস্কটাকে। সো আপনি এখানে রাইট ক্লিক করে এবং এখানে ডিস্কের টাইটেলটি দিয়ে আপনি জাস্ট আপনার যে ডিস্কের টাইটেল যদি আপনার মন মতো আপনি দিয়ে জাস্ট ক্লিক নেক্সট। এরপর তারা এই অপশন 1 অনুযায়ী অর্থাৎ ফ্ল্যাশ ড্রাইভের মতো ইউজ করার জন্য ডিস্কটাকে প্রিপেয়ার করে নিচ্ছে সেই ফরম্যাটে। এরপর আপনার ডিস্কটি এভাবে একটি উইন্ডো চলে আসবে। এখানে আপনি আপনার যা ইচ্ছা ফাইলগুলো আপনি নিয়ে নেবেন। আমি কিছু যেহেতু টাইম বাড়াতে চাচ্ছি না ভিডিওটিতে, তাই কিছু শর্টকাট নিলাম। আমার শর্টকাট নেওয়া শেষ। এরপর আপনার যখন ফাইলগুলো আপনার ডিস্কে নেওয়া শেষ হয়ে যাবে, আপনি যদি অপশন 2টা চুজ করে থাকেন, অর্থাৎ আপনি যদি ডিস্কটাকে বার্ন করতে চান, তখন কিন্তু এই অপশনটা আপনার ভিজিবল হবে। তখন আপনি ফিনিশ বার্নিংয়ে ক্লিক করবেন এবং আপনার ডিস্কটি বার্ন হয়ে যাবে, অর্থাৎ সেটাকে আর কেউ ডিলিট করতে পারবে না, এডিট করতে পারবে না, অথবা চেঞ্জ করতে পারবে না আর কি। সো আপনি যদি সেকেন্ড অপশনটা চুজ করে থাকেন তাহলে আপনি ফিনিশ বার্নিংয়ে ক্লিক করবেন, তাহলে আপনার ডিস্কটি বার্ন হয়ে যাবে। আর আপনি যদি পেন ড্রাইভের মতো ব্যবহার করতে চান তাহলে আপনি জাস্ট ইজেক্ট বাটনে ক্লিক করবেন। ইজেক্ট এই বাটনে ক্লিক করার পরে একটি নোটিফিকেশন আসবে, সেটা হলো প্লিজ ওয়েট while this season is closed so the disk can be used on other computer। অর্থাৎ অন্য কম্পিউটারের জন্য ব্যবহার করা যায় এই ডিস্কটা, সেটার জন্য আপনাকে একটু ওয়েট করতে বলতেছে। সো যখন এই কাজটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনার অটোমেটিক্যালি ডিস্কটি বের হয়ে আসবে। ডিস্কটি বের হওয়ার পরে উইন্ডোটি চলে যাবে। নোটিফিকেশনটি কেটে দিচ্ছি। তো আমি আবার ডিস্কটি ড্রাইভে ঢুকাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিস্কের ভিতরে এই দুটি ফাইল চলে এসেছে। সো যদি আপনি ডিস্কটি বার্ন করে থাকেন তাহলে এখানে কিন্তু আপনি আর এডিট করার কোনো অপশন পাবেন না। যেহেতু আমি অপশন 1 চুজ করেছিলাম, সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এই ফাইলগুলোকে জাস্ট সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে ইয়েস করলাম এবং ফাইলগুলো ডিস্ক থেকে ডিলিট হয়ে যাচ্ছে। এরপর আমি নতুন ফাইল নিলাম এখানে।
এগুলো আমি শর্টকাট নিচ্ছি, কিন্তু উদাহরণ আপনি ভিডিওটি ছোট করার জন্য আপনি এখানে যে কোনো ধরনের ফাইল রাখতে পারবেন। সো দেখুন আমরা আবার নতুন ফাইল এই ডিস্কের মধ্যে ভরালাম। তারপর আমরা আবার আগের মতো ম্যানেজে গিয়ে এক্সিট বাটনে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলগুলো ডিস্কের মধ্যে রয়েছে। সো এভাবেই আপনি ডিস্ক বার্ন করবেন অথবা পেনড্রাইভের মতো ব্যবহার করতে পারবেন উইথাউট এনি সফটওয়্যার। এখানে দেখুন আমরা অটো প্লেতে কি হবে, টেক নো অ্যাকশন নাকি কোনো ফোল্ডার ওপেন করবে, নাকি আপনি এখান থেকে আপনার স্টোরেজ সেটিংটা কনফিগার করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এবং এ ধরনের যে কোনো সমস্যা আপনি ফ্রিলি আমার ফেসবুক গ্রুপে বলতে পারেন। টিউটোরিয়ালস বিটির একটি গ্রুপ রয়েছে, যেটা আমার ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া রয়েছে। তো আপনি ওখানে জয়েন করে আপনার সমস্যা ডিসক্রাইব করতে পারবেন। আমি চেষ্টা করব হেল্প করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।